হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আপনাদেরকে সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এবং সকালবেলা ভীষণই আজকে কুয়াশা। সো ফাইনালি হচ্ছে এটাকে উইন্টার মনে হচ্ছে, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, যেটা হচ্ছে এই বছরে আর এত ঠান্ডা ফিল করিনি বা এত ঠান্ডা পড়েও মনে আছে লাস্ট ইয়ারের বড়দিনের দিন হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, এবং আজকে পাপা বলছিল যদিও যে বিরিয়ানি রান্না করব কি না বা কি করব। সবাই তাদের খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি আসলে ইচ্ছে করি আজকে বিরিয়ানি রান্না করিনি, কারণ আমার এই লাস্ট কয়েকদিন বাইরে এত বেশি খাওয়া দাওয়া করা হচ্ছে, এবং বাইরে খাওয়া মানেই হচ্ছে একটু রিচ খাওয়া। মোস্ট অফ খাবারগুলাই চিকেন আইটেম ছিল বা থাকে, তো সেজন্য একটু ভর্তা ভাত টাইপের খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে আজকে একটু শুটকি শীতল দিয়ে হচ্ছে ভুনা করে নিই, আর হচ্ছে মসুর ডালের বড়া, আর একদম সিম্পল ডাল খাবো বলে আজকে ডিসিশন নিলাম। সো যেই ভাবা সেই কাজ, অলরেডি চুলার মধ্যে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এবং মাকে বলেছি যে সিঁদুর শুটকি যেটা ছিল একটু ক্লিন করে দেওয়ার জন্য, কারণ আমি এক প্রসেসে করি এবং মা অন্য প্রসেসে। তো মাকে বললাম একটু করে দিতে, তা না হলে আবার আমার হাতে স্মেল করবে, সেই জন্য। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি মোটামুটি পেঁয়াজগুলোকে, রসুনগুলোকে ভালো করে আগে ভেজে নিয়েছি। এই রেসিপিটা তো আই গেস সবাই জানেন, এবং আমি অনেকবার দেখিয়েছি আমার ভ্লগে কিভাবে হচ্ছে রান্না করতে হয়। তো এই শুগুলো হচ্ছে লাস্ট ডে কিনেছিলাম, বাট আপনাদের সাথে যেহেতু লং ব্লগ কম শেয়ার করি এখন, তো সেজন্য বলা হয়নি। তারপর হচ্ছে ফ্রিজ থেকে এসে কয়েকটা কাঁচামরিচও নিয়ে গেলাম। সো যে কোনো ভর্তায় আসলে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি অবশ্যই গুঁড়ামরিচের গুঁড়া ব্যবহার করেছি, এবং হচ্ছে এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি। সো দুইটা দুই রকম ফ্লেভার এবং দুই রকম ঝাল, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে আমার কাছে একটু ঝাল ঝাল টাইপের খাবার দাবার। আর পাশে হচ্ছে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। সো এই যে তারপর একটু কাঁচামরিচটাও দিয়ে নিলাম, এবং সবগুলোকে একসাথে আরও কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন করে নিব। সো অনেকটাই ব্রাউন হয়ে গেল। তারপর হচ্ছে সমস্ত গুঁড়াগুলো দিয়ে নেব, মসলার যা যা লাগে আর কি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। লবণটা আমি আগেই দিয়েছি, তারপর আর একটু লবণ দিতে হবে আমার মনে হয়, কারণ এখানে যেহেতু আবার শুটকি অ্যাড করা হয়েছে। তো আমরা হচ্ছে মসুর ডাল আগে হচ্ছে পাটায় বেটে করতাম আর কি। তো এখন আসলে আর সেরকম ধৈর্য এবং সময় কারোরই নেই, স্পেশালি আমিও। আর হচ্ছে কষ্ট তো হয়ই। যারা হচ্ছে সি সেকশন মমিরা আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই কাজগুলো করা একটু টাফ হয়ে যায় তাদের জন্য। তো যাই হোক, ব্লেন্ডার করে দিয়েছি, এবং মাকে বলেছিলাম যে মসুর ডালের বড়াগুলো করে নেওয়ার জন্য আর কি। তো এই তো আমার অলমোস্ট এখানে হয়ে গেছে। আমি একটু জলও দিয়ে নিয়েছিলাম, কারণ তা না হলে হচ্ছে মশলাটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো অবশ্যই যে কোনো মশলা দেওয়ার সময় আপনারা একটু জল অ্যাড করার ট্রাই করবেন, কারণ এতে করে মশলা পুড়ে যায় না, এবং ভালো হয় আর কি। ভুনাটা ভালোভাবে সিদ্ধ হয়, এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো। যত ভালো করে আসলে কষানো যায়, যে কোনো পেঁয়াজ রসুনের খাবারই হোক না কেন বা যে কোনো তরকারি হোক না কেন, যত ভালো করে কষানো যায় ততই আসলে টেস্ট হয়। সো মসুর ডালের পরিমাণটা একদম এক্সেস পরিমাণে আমার ছোটো বোন হচ্ছে ভিজিয়ে ফেলেছিল, কারণ সে অনেকটাই আনাড়ি রান্নাবান্নার ব্যাপারে। তো সেজন্য হচ্ছে এখানে ব্লেন্ডার করে হাফ হচ্ছে ডিপ ফ্রিজে আমরা ফ্রোজেন করে রেখে দিব, আর বাকিটা হচ্ছে করে নেওয়া হবে আজকের জন্য। আর এমনিতেও হচ্ছে মসুর ডালের বড়াটা আমরা সবাই ভীষণ পছন্দ করি, এবং খেতে গেলে হচ্ছে কারোরই হুঁশ থাকে না, 8-10টা করেও কেউ কেউ খেয়ে ফেলি আমরা। তো একটু পরিমাণে বেশি করেই ভাজা হয়ে যাচ্ছে এখানে।
যেকোনো ডালের বড়াই হচ্ছে করার ক্ষেত্রে আমরা অবশ্যই যে ডালটা চুজ করতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে মসুর ডাল। আমাদের অলমোস্ট প্রতিদিনই হচ্ছে মসুর ডাল, এমনিতে নরমাল ডাল হিসেবে মসুর ডালটাই আমাদের থাকে। খুব কমই হচ্ছে মুগ ডাল, মটর ডাল বা অন্যান্য যে ডালগুলো থাকে সেগুলো একটু রেয়ারই আরকি আমাদের বাসায় রান্নাবান্না হয়। যখন আমরা ভেজ খাই তখন হচ্ছে এগুলো মুগ ডাল বা মটর ডালটা রান্না করা হয়। বাট মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে মসুর ডালটাই রান্না করা হয় এবং এটা খেতেই ভালো লাগে আসলে। তো তারপর আমি মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে এখানে চলে এলাম। ত্রিফকে হচ্ছে এখন স্নান করাতে হবে এবং আমিও স্নান করব। তো এই যে বেচারা স্নান করেছে এবং বেচারাকে একদম প্যাক করে দিলাম, যেহেতু আজকে প্রথম থেকেই বলছি ভীষণই ঠান্ডা পড়েছে। আর আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি কার্টুন দেখে দেখে ভাত খাই। তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছিলাম। সো তারপর বেরিয়ে পড়লাম প্রিমার বাসার উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে আমাদের খিমতির বিয়ের হলুদের যে ড্রেসগুলো আমরা টেলারের কাছে বানাতে দিয়েছিলাম সেগুলো হচ্ছে দিয়ে যাবে প্রিমার বাসায়। টেলার হচ্ছে ওর বাসায় সব কিছু দিয়ে যায় আর কি, বা বাসা থেকে এসে অর্ডার করে। সো আমরা হচ্ছে একটু পরে ট্রায়াল দিয়ে দেখে নেবো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না সেজন্য। সো যাই হোক, আমরা ড্রেসগুলোর পরবর্তীতে আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমার ড্রেসটাতে একটু প্রবলেম হয়েছে, একটু বেশি ফিটিং হয়ে গিয়েছে আর কি। সো এটাকে একটু লুজ করতে হবে, আর এমনিতে আমি লুজ ড্রেস পরতে পছন্দ করি। সো বাইরে দেখতেই পেলেন কি পরিমাণের কুয়াশা। এখন মাত্র হচ্ছে 4টার মতো বাজে, 4টার দিকে এত কুয়াশা পড়ছে এবং সূর্যের তো আজকে দেখাই মিলেনি। যাই হোক, আন্টি হচ্ছে এই বিল্লুটাকে হচ্ছে খাবার দেয়, তো বিল্লুটা মাঝে মাঝে ঘরে ঢুকে যাওয়ার জন্য হচ্ছে অনেক বেশি ম্যামে করে। তো হচ্ছে প্রথম থেকেই প্রিমার সাথে নিচে চলে গিয়েছিল এবং যেহেতু বিল্লুটা বাইরে থাকে তো আমি হচ্ছে ভয় পেয়ে চিৎকার শুরু করে দিয়েছিলাম। ভাবছিলাম এটা ভ্যাকসিন দেওয়া নাই, কামড় টামড় দেয় কিনা আবার, এবং দুঃখজনকভাবে আমি সেই জন্যই চিৎকার চেঁচামেচি করছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে প্রিমাকে খেপাচ্ছিলাম আমরা সবাই মিলে। আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছিল, তো ওকে খেপাচ্ছিলাম, বলছিলাম যে কাজের মহিলা, বিদেশেও কাজ করো, দেশেও এসে কাজ করো। এই আর কি, সারাদিন আমাদের দুষ্টামি চলতে থাকে। এখন কাজের বেটি কিভাবে বানাচ্ছে, কাজের বেটি রহিমা চায়ের রেসিপি আমরা দেখাই দিচ্ছি। এখানে ও দুধ না দিয়ে পানি দিছে, দেখছেন? হ্যাঁ, এই কারো দুধ কি তোর এমনি চা বানায় রে? আমরা চাচ্ছিলাম পুরোটাই তুমি ঢেলে দাও। যাই হোক, এই যে এই দুইজন খাদক হচ্ছে, ওরা নাকি চা বানানোর সময় গুঁড়া দুধ খালি খালি খায়। আমি লিটারেলি এখনও হাসছি, কথাগুলো মনে পড়ে যে দুজন খাচ্ছে, আমাকে অফার করছিল। তো আমার এটা অভ্যাস নেই, আমি বলছিলাম যে আমার মা দেখলে খুশি হয়ে যাবে, কারণ আমার মাও ওইভাবে খেতে পছন্দ করে। এবং খুব ভাইরাল একটা সিন আছে একটা ইন্ডিয়ান সিনেমার, বাংলা একটা সিনেমার, যে হরলিক্স চেটে চেটে খাবো মা দাও, ওইটা বলে আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপরে আর তেমন কিছু ভিডিও করিনি, কারণ বাকি টাইমটা পুরোটাই কোয়ালিটি টাইম ছিল। আমরা আড্ডা মেরে খুব ভালোভাবে সুন্দরভাবে সন্ধ্যাটা কাটিয়েছি এবং চাও খেয়ে নিয়েছি। চাটাও দারুণ ছিল, শীতের এরকম সময় চা খেতে ভীষণ ভালো লাগে। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।